হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। কালকে আল আহালের সাথে হারার পর মলিনার প্ল্যানিং, মোহনবাগান ম্যানেজমেন্ট সবের ওপরই প্রশ্ন তুলতে শুরু করেছে ফ্যানেরা। তো আজকের ভিডিওতে মেনলি আলোচনা করব কি উপায়ে মোহনবাগান আবার ফিরে আসতে পারে মোহনবাগানের মতো। তবে তার আগে আলোচনা করা যাক কি কারণে মোহনবাগান কালকের ম্যাচটা হারলো। তবে তার আগে আমি একটা বলে দিই, কালকে মলিনা পেত্রাদোসকে যেহেতু নামায়নি, তো শেষমেশ পেত্রাদোসকে দেখা গেল মাঠের সাইডে এক কোণে চুপচাপ দাঁড়িয়ে থাকতে, নিজের একটি চান্স পাওয়ার আশায়। এটা সত্যিই খারাপ লাগে দৃশ্যটা দেখে। সত্যি বলতে মলিনার প্ল্যানিং আমার প্রথম থেকেই পছন্দ ছিল না। মলিনা অ্যাজ আ ম্যানেজার খুবই ভালো, কিন্তু অ্যাজ আ কোচ কখনোই ভালো নয়। তার প্লেয়িং স্টাইল দেখে আমার কখনোই পছন্দ হতো না। এবং কালকে ফ্যানেরাও গো ব্যাক মলিনার স্লোগান তুলে দিয়েছে। সেই ১ বছর আগেও সেম জিনিস হয়েছিল, ১ বছর পরেও সেম জিনিস। ১ বছর আগে যখন হয়েছিল তখন মলিনা দুটো বিদেশি সেন্টার ব্যাক দিয়ে ডিফেন্সটাকে স্ট্রং করে দিয়েছিল এবং মোহনবাগানকে লিগ শিল্ড এবং কাপ দুটোই জিতিয়েছিল। কিন্তু আগের বছর হয়ে গেছে বলো এবছরও হবে সে বিষয়ে কোনো গ্যারান্টি কিন্তু দেওয়া যায় না। এবার আরেকটাও সমস্যা, নেক্সট ম্যাচ ৩০ তারিখ, এর মধ্যে মলিনাকে যদি ম্যানেজমেন্ট স্যাক করে, তার বদলে যদি নতুন কোচ আসে, সেক্ষেত্রে নতুন কোচের সাথে মানিয়ে নিতেও কিন্তু সমস্যা হবে। তো মলিনাকে স্যাক করা কোনোভাবেই একটি উপায় না। মলিনাকে অ্যাকচুয়ালি তো প্ল্যানিংয়ের ওপর নির্ভর করে প্ল্যানিংটাকে ভালো করতে, এখানে অবশ্যই ফার্স্ট ইলেভেনের প্লেয়ার ও সাবস্টিটিউটগুলোকে ভালো টাইমে করতে হবে। এবার আসা যাক কালকে মোহনবাগানের মেন কী প্রবলেম হলো। প্রথম প্রবলেম ছিল ফার্স্ট ইলেভেন, সেটা তো আপনারা সবাই জানেন। কেন ৩টে বিদেশে শুরু করা হলো সেইটা নিয়েও। এবং ৩টে বিদেশে শুরু করেছিল সেই টিমটারও কিন্তু ক্ষমতা ছিল আহালের মতো দলকে হারানো, যদি প্রপার খেলানো হতো। যদি আপনারা লক্ষ্য করেন, ম্যাকলারেন নামার আগে কিন্তু এই ৪৫ থেকে ৫০ মিনিট অবধি মোহনবাগান ভালো অ্যাটাক করেছিল। মেন যে প্রবলেমটা হয়েছিল, ১ নম্বর হচ্ছে ফিটনেসের অভাব, স্পষ্ট দেখা গেছে। ২ নম্বর হচ্ছে সবথেকে বড় যেটা, আহাল যে পরপর ম্যাচ খেলে আসছিল, আর মোহনবাগান যে মাত্র ৩খানা ম্যাচ খেলেছিল, তারপর লাস্ট ১ মাস কোনো ম্যাচ খেলেনি, গোয়ার সাথে একটি মাত্র ফ্রেন্ডলি খেলেছিল। তফাৎটা এখানে হয় একটি আসল ম্যাচ খেলাতে এবং প্রতিদিন প্র্যাকটিস করার মধ্যে। আপনি প্র্যাকটিসে যা খুশি করে দিন, যতই ঘাম ঝরিয়ে নিন না কেন, একটা আসল ম্যাচ প্র্যাকটিস আর আসল ম্যাচ প্র্যাকটিসের মতনই হয়। মোহনবাগান ম্যানেজমেন্টের মেন ভুলটা এখানেই হয়েছে যে বেশি করে ম্যাচ প্র্যাকটিস করায়নি, এবং এই আনফিট টিমটা, পুরোপুরি ইমব্যালেন্স একটি টিমটা প্রপারলি এসিএলের মতো বড় ম্যাচে এইভাবে নেমে গেছে। তৃতীয় সবথেকে যে বড় প্রবলেমটা হয়েছিল আগের দিনের ম্যাচে, সেটা হচ্ছে মলিনার ট্যাকটিক্স। এখানে মলিনা কামিংসকে অ্যাজ আ স্ট্রাইকার হিসাবে খেলেছে। কামিংস যখন প্রথম স্ট্রাইকার হিসাবে আসে ২৩-২৪ সিজনে, আমাদের কিন্তু কামিংসের খেলা খুব একটা পছন্দ হয়নি, সবাই কামিংসকে ক্রিটিসাইজ করেছিলাম। যদিও কামিংস এই সিজনে ১২টার মতো গোল করে, তাও কামিংসের খেলা কিন্তু আমাদের ভালো লাগে, বেশিরভাগ ট্যাপিং হিসাবেই এসেছিল। কিন্তু আগের সিজনে কামিংস যে আমাদের বলতে গেলে শেষ দিকটা একারাতেই টেনেছিল, নাম্বার 10 হিসাবে খেলে, তখন আমরা আসল কামিংসের খেলা দেখতে পেয়েছিলাম। সেই নাম্বার 10 ওলা কামিন্সকে আবার মলিনা স্ট্রাইকার হিসেবে খেলাতে চেয়েছিল, যেখানে ম্যাকলারেন বেঞ্চে বসেছিল। এমনকি পেত্রাদোসও বসেছিল, যে অ্যাজ আ স্ট্রাইকার বেশি ভালো খেলতো কামিংসের থেকে। এবং মলিনার ট্যাকটিক্স ছিল ডিফেন্স থেকে বল ডাইরেক্ট স্ট্রাইকারের কাছে উড়িয়ে দেওয়া। আর কামিংস, যার হাইটটা একই শট, সে কখনো পারে না যে দুটো বড় বড় ডিফেন্ডারের মাঝখান দিয়ে বল বার করে গোল করতে, কারণ এই কাজটা ম্যাকলারেনকেই শোভা পায়। আমরা ম্যাকলারেন যদি প্রথম ধাপ থেকে স্টার্ট করতো, তো আমি আপনাদের লিখে দিতে পারি যে মোহনবাগান যে ট্যাকটিক্সে খেলছিল, সেখানে ম্যাকলারেন একটা দুটো বল তো সুন্দরভাবে বেরিয়ে গিয়ে গোল করার চেষ্টা করতো। আর ম্যাকলারেনকে দেখে আমার মনে পড়লো, ম্যাকলারেনের মধ্যে কালকে গোল করার খিদেটা দেখেছিলেন? অন্য আমি প্রতিটা ম্যাচ দেখেছি, কোনো ম্যাচে ম্যাকলারেনকে অতটা দৌড়াতে দেখিনি, অতটা গোল পাওয়ার জন্য লড়তে দেখিনি আগের ম্যাচে যতটা লক্ষ্য করেছিলাম আমি। এবং চতুর্থ এবং শেষ যে প্রবলেমটা আমাদের ভোগাচ্ছে, সেটা হচ্ছে একটি বিদেশি সিডিএম বা সিএম। হ্যাঁ, সিজনের প্রথম থেকে, আগের সিজন থেকেই আমরা জানি মোহনবাগান টিম সাইন্টিফিকলি কিন্তু ইমব্যালেন্স। ফ্রন্টে ৪টে স্ট্রাইকার আছে, যদিও মলিনা সবাইকে খেলাতে চায় না, কেন জানি না আমি। এবং ডিফেন্সে ২জন। মাঠে আমাদের বলতে গেলে তেমন কোনো প্লেয়ার নেই। রবসন রবিনোকে আসা এখন মাঝ ব্যাটারি ধরা উচিত। এখানে আগের সিজন অবধি কিন্তু আপুইয়ার খেলাটা ছিল আসা বিদেশির মতনই, আপুইয়া একটা বিদেশির মতনই খেলেছে, তবে সেটা ছিল আইএসএল। এবার এটা হচ্ছে এসিএল এর মঞ্চ, যেখানে ডুরান্ড কাপ থেকে আপুইয়াকে কিন্তু তেমন ফর্মে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, দীপক টাকরির খেলা যেরাম হওয়া উচিত, দেশটাপটিক সিক্স, সেটা হবে নো ডাউট দুর্দান্ত ছিল। কিন্তু আপুইয়া ওই এগিয়ে গিয়ে খেলার রোলটা কিন্তু ঠিকমতো পালন করতে পারছিল না, যেটা সেকেন্ড হাফে থাপা নেমে বেশ ভালো পালন করছিল। আর এই সিজনে আমার কোথাও না কোথাও মনে হচ্ছে আপুইয়ার থেকে থাপা ভালো ফর্মে আছে। থাপা গোল করেছে বলে বলছি না, আমি এই সিজনে আপুইয়ার থেকেও বেশ কয়েকটা ভুল দেখতে পাচ্ছি, যেটা আগের সিজন অব্দি কিন্তু ছিল না। এরপর ভুল বার করা যায়, তবে মেন ভুল আমি এগুলোই লক্ষ্য করেছি। এবার আসছে কী উপায় মোহনবাগান আবার ফিরে আসতে পারে। যদিও সেফায়েন আল হোসেন আছে, এর মধ্যে বলে দিই, আল হোসেন কিন্তু সেফায়েনের মতো অত বড় দলকে হারিয়েছে, তো আমরা আল হোসেনকে হারাবো ভাবছিলাম, এবার সেটা কঠিন হয়ে গেল। আমি মনে করি এই টিমটা যেটা আছে, ইন্ডিয়ার বেস্ট টিম, এই টিমটার এখনও ক্ষমতা আছে এসিএলে ভালো কিছু করার, অন্তত একটা ভালো খেলা প্রদর্শন করার। কারণ আলটিমেটলি কালকে যদি মোহনবাগান জিতেও যেত, তাও আমরা কিন্তু খুশি হতাম না, বা
কালকে মোহনবাগান হেরেছে বলেই এখন এত প্রশ্নটা বেশি করে উঠছে। মোহনবাগান জিতলে কিন্তু এত প্রশ্ন উঠতো না। তো আমার যে কয়েকটা পয়েন্ট বলি, যে উপায়ে মোহনবাগান আবার ফিরে আসতে। প্রথম হচ্ছে, আমার এখনও মনে হয় যে এক্ষুনি একটি বিদেশি সিডিএম বা সিএমকে সাইন করানো ইমিডিয়েটলি উচিত। মোহনবাগান ম্যানেজমেন্ট বলেছিল প্রথম ম্যাচটা দেখার পর তারপর সাইন করাবে। তো আমার এখনও মনে হয় যে প্রথম ম্যাচ যেহেতু হয়ে গেছে, এখনও কিন্তু টাইম আছে, এখনও মার্কেটে ভালো ভালো প্লেয়ার আছে যারা অফ রোড আছে, যেমন কর্নার সেলসকে সাইন করালে অ্যাটাকিং মিডফিল্ডারটাও হয়ে যাবে, এর সাথে একটা ডিফেন্ড। যখন তোমার কাছে অপশন আছে, তুমি 11খানা বিদেশি নিয়ে নামতে পারবে মাঠে, কেন তুমি সাইন করাচ্ছ না? তো আমি মনে করি দুটো না হলে অন্তত একটা বিদেশি মোহনবাগানকে ইমিডিয়েটলি সাইন করানো উচিত, যেটা অবশ্যই সিডিএম বা সিএম প্লেয়ার হবে, আপুইয়ার সাথে যে খেলতে পারবে। সেকেন্ডলি, আমার যেটা মনে হয়, রবসনকে কালকে অবশ্যই আনফিট লেগেছে, সেটা স্বাভাবিক, কারণ এই 2 সপ্তাহ আগে প্লেয়ারটি এসেছে। তো ওই জন্য আমি রবসনকে নিয়ে কিছু এখনও বলতে জানি, তবে তার স্কিল কিন্তু অত্যন্ত ভালো দেখা গেছে। এই সাহালকে একটা পাস করেছিল, শুধু ওটা বলি না, তার আগেও বেশ কয়েকটা স্কিল ট্রাই করছিল। তো পরবর্তী ম্যাচে আমার আশা করা যায় যে অপশন ভালোই খেলবে। আমি মনে করি যে লিস্টান কুলাসের দ্বারা সত্যি হবে না, কারণ যে লিস্টান কুলাস তো আল হালের প্লেয়ারদেরকে কাটাতে পারছে, সে কাটাবে সেফান বা আল হোসেনদের প্লেয়ারদের। আমি তাই মনে করি পরবর্তী ম্যাচে অবশ্যই মলিনাকে অন্তত 3টে বিদেশি আপফ্রন্টে খেলিয়ে স্টার্ট করানো উচিত। হ্যাঁ, প্রেতাদাসকে তুমি খেলাবে না, অবশ্যই সেকেন্ড হাফে নিয়ে এসো, কিন্তু প্রথম থেকে 3টে বিদেশি নিয়ে খেলো। আর তৃতীয়ত আমি মনে করি অবশ্যই সাহাল আব্দুল সামাদের জায়গায় জেসন কামিন্সকে অ্যাজ নাম্বার 10 খেলানো। সাহালকে কিন্তু কালকে প্রথম দিকে খুঁজেই পাওয়া যায়নি, এক কথা বলতে, যদিও কোনো প্লেয়ারকেই খুঁজে পাওয়া যায়নি। তাই আমি মনে করি সাহাল আব্দুল সামাদকে প্রয়োজন বলে লেফট উইংয়ে খেলা। আমি আগে থেকেই বলে এসেছি যে সাহালকে লেফট উইংয়ে খেলাও, কামিন্সকে নাম্বার 10-এ খেলাও, দুজনের মধ্যে জায়গা চেঞ্জ করে খেলবে, উল্টে আরও ভালো খেলাটা তৈরি করতে পারবে। আর কামিন্সকে আমি এখনও মনে করি নাম্বার 10 রোল দিলে কামিন্স অনেক ফ্রিলি খেলতে পারবে। আগের দিন অতগুলো সুযোগ মিস্টেক করেছে ঠিকই, কিন্তু কামিন্সের কাছে ক্ষমতা আছে গোলগুলোও দূর থেকে করার। আর অবশ্যই স্টার্ট করা ম্যাকলারেনকে দিয়ে। ম্যাকলারের মধ্যে আমি আগের দিন খিদেরা লক্ষ্য করেছি গোল করার। তো নেক্সট ম্যাচে মুখেও থাকবে হয়তো গোল করা যায়, যদিও আমরা সেই ম্যাচে ডিফেন্সে বেশিরভাগ করবো তাও। এবং লাস্টলি, দয়া করে লর্ড আশিস রায়কে এবার বেঞ্চে বসাও। আমার প্রশ্নটা হচ্ছে, মেহতাবকে এত টাকা দিয়ে সাইনটা করানোই বা কেন হলো? আশিস রায়ের দিক থেকে এত ভুল হয়েছে। অভিষেক সিং প্রথম এত বড় মঞ্চে খেলতে নেমেছে, কিন্তু অভিষেক সিংয়ের দিক থেকে কিন্তু অতগুলো ভুল হয়নি। ওপর থেকে অভিষেক সিং বেশ ভালো ওভার দ্য লেফট রানও করছিল। এবং প্লেয়ারদের ফিটনেসের দিকে অবশ্যই নজর দিতে হবে, কারণ 1 মাস ধরে টিমটা প্র্যাকটিস করছে, কিন্তু এখন অব্দি ফিটনেসের কি তো আমি মাথায় ঢুকলো না। বেশিরভাগ প্লেয়ারই আনফিট। কামিন্সকেই একমাত্র আমার ফিট লেগেছে, সেখানে আমার ম্যাকলারেনকেও কিছুটা ফিট লেগেছিল। পেতাদাসের খেলা তো দেখতেই পেলাম না, মেহতাব সিংকেও দেখতে পেলাম না। এবং শেষ ম্যাচ লাস্ট একটা জিনিস বলবো, অবশ্যই লং বল খেলাটা বন্ধ করে মিডিল দিয়ে ট্রাই করো। তোমার কাছে স্যার প্লেয়ার আছে, তুমি মিডিল দিয়ে উইং দিয়ে খেলার অ্যাটাক তৈরি করতে পারো, কেন তুমি বারবার লং বলের ওপর যাচ্ছ? তো আমার এই 4টে জায়গায় মনে হয় যে মোহনবাগান যদি ইমপ্রুভ করতে পারে, এখনও ফিরে আসার চান্স আছে, যেহেতু টিমটার নাম মোহনবাগান। আমাদের প্রতিটা সিজনেই এরকম একটা করে টাইম আসে, কিন্তু লাস্ট 3-4টে সিজন ধরে এটাই হয়ে আসছে। যেমন সবার প্রথমে বলি 23-24 সিজন, যেখানে 3টে ম্যাচ আমরা পরপর হারি, সেই সময়ের পর জুয়ান ফেরান্ডো শেখ হয় এবং আসে হাবাসের পর দিয়ে ওখানে লিগ সিল চ্যাম্পিয়ন হয়। আগের সিজনে সেমভাবে আমরা ডুরান্ড কাপের ফাইনাল হারি, তারপর মুম্বাইয়ের সাথে ড্র করি, তখনও গো ব্যাক স্লোগান ওঠে মলিনার কাছে। তখনও মলিনা দুটো সেন্টার ব্যাক খেলিয়ে নিজের জবটা বলতে গেলে বাঁচিয়ে নিয়েছিল, আর মোহনবাগানকে কাপ জিতিয়েছিল। এগেন এই সিজনে আগের দিন ডার্বি হারটা বলা গেছিলো ফিটনেসের জন্য, কিন্তু কালকের ম্যাচে অ্যাকচুয়াল নিজেদের কত জায়গায় ল্যাক আছে সেগুলো বোঝা গেছে। তো আমরা খারাপ জায়গা থেকেও কামব্যাক করতে জানি, আর প্রতিটা সিজনে করেও এসেছি। আমি এখনও মনে করি এই টিমটা এখনও এসিএলে ভালো করতে পারে। প্রপারলি খেলাতে হবে, প্রপারলি প্লেয়ারদের ম্যানেজ করতে হবে। আর মলিনাকে দয়া করে প্ল্যান এ ছেড়ে প্ল্যান বি সি কিছু একটা বানানো। ওই লং বল ট্যাকটিক্সে কখনো হবে না যে 75 মিনিটের পর প্লেয়ার ইনজেক্ট করে ম্যাচ জিতবেন প্রত্যেকবার। তো আমি সবথেকে বড় একটা দাবি করবো, মলিনা যেন নিজের প্ল্যানিংয়ের বিষয়ে ভাবে, তার মধ্যে স্টার্টিং 11 সাবস্টিটিউট সবই যুক্ত আছে, এবং এর সাথে অবশ্যই ম্যানেজমেন্ট যেন ইমিডিয়েটলি একটি সিডিএমকে সই করে। নয়তো এফসি নাসাবের সাথে যে 6 গোল আমরা খেয়েছিলাম, তার থেকেও খারাপ অবস্থা হয়তো 30 তারিখের ম্যাচটা হতে চলেছে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান, এবং মোহনবাগানের আরও কী করলে ফিরে আসতে পারে সে বিষয়ে কমেন্টে জানান। ভিডিওটি যদি ভালো লাগে এটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ও হ্যাঁ, এর সাথে একটা বিষয় বলতে ভুলে গেলাম, আগের দিন নন উইকডেতেও মোহনবাগান তাদের আগের সমস্ত রেকর্ড টপকে দিল। মোহনবাগানের আগের রেকর্ড ছিল আই থিঙ্ক 34,000 সামথিং ফ্যান গেছিলো একটি ম্যাচে, বসুন্ধরা কিংসের ম্যাচটা। আগের দিন সেই সব রেকর্ড টপকে দিয়ে 41,002 ফ্যান গেছে আগের দিন ম্যাচের খেলাটা দেখতে। তো আজকের মতো ওইটুকুনি বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।